চুল পাকিল আর দাঁতে নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। চুল পাকিল আর দাঁতে নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। কোন দিন জানি আজরাইলে, কোন দিন জানি আজরাইলে আমার জানটা কাড়িয়া নিবে। চুল পাকিল আর দাঁতে নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। চুল পাকিল আর দাঁতে নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। আপনার হাত দুর্বল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, হ্যাঁ চুল সাদা হয়ে গেছে গা, এখন মরণটা চলে আসবে। এজন্য ভাই আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর তাকওয়া অন্তরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে শায়েস্তা করার জন্য বেশি মেডিসিন দরকার নাই। এই যে কয়েক বছর আগে আপনার করোনা ছিল, করোনা, এই করোনার এমন একটা পরিস্থিতি আমাদের সারা বিশ্বের মধ্যে আপনার হয়েছে যে স্বামীর যদি করোনা হয়ে যায়, হ্যাঁ আদরের বিবি তার পাশে যায় না। কেন যায় না? যে মরণের ভয় করে, মরণের ভয়ে তার কাছে যায় না। যে যদি আমি আমার স্বামীকে স্পর্শ করি, আমি যদি আমার স্বামীর পাশে থাকি, তাহলে আমার করোনা হয়ে যেতে পারে। তো বলতেছিলাম যে বিবির যদি করোনা হয়ে যায়, স্বামী কাছে যায় না। কেন? যে আমি যদি আমার বিবির কাছে যাই, আমার করোনা হয়ে যেতে পারে। সন্তানের করোনা হয়ে গেছে গা, এখন মা পাশে যায় না। কেন যায় না? তো মরণে সবাই ভয় পায়। এই পৃথিবীতে যত মানুষ আছে, এমন কেউ মরণে অস্বীকার করতে পারবে না। মুসলমানের বাচ্চা মরণে ভয় পায়, হিন্দুর বাচ্চা মরণে ভয় পায়, মরণে কেউ অস্বীকার করতে পারে না। এই যে করোনা আসছিল, সবাই ইমানদার হয়ে গেছিল, কেউ নামাজ ছাড়ে না। বলে যে হুজুর, আমরা বলতাম যে সরকার থেকে নিষেধ আসছে, 5 জনের উপরে মসজিদে আসা যাবে না। আমার মুসল্লিরা বলে হুজুর দরকার নাই, দরকার নাই, বরং আমরা সবাই মিলে জেলে চলে যাব। কেন? যে মরলে মসজিদে হয়ে মরি, মরলে মসজিদে হয়ে মরি, এমন একটা পরিস্থিতি আপনার চলে গেছে। এটা হলো আল্লাহর গজব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শায়েস্তা করার জন্য বেশি জিনিসের দরকার নাই। নমরুদকে আল্লাহ তাআলা কি করেছিল? ল্যাংড়া মশার দ্বারা কি করেছিল? আপনার শায়েস্তা করেছে। তো বলতেছিলাম যে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এরপরে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। এরপরে আল্লাহ বলে, হ্যাঁ তোমরা কি করো? হ্যাঁ সঠিক মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এক দুনিয়াদার তার অবস্থা এরকম হয়েছে যে একদিন সে আপনার সফরে বের হবে, তো তার সাথে আপনার আসবাবপত্র, ছেলে সন্তান এবং বিবিকে নিয়ে আপনার গাড়ি করে আপনার সফরে যাইতেছে। তো যাইতে যাইতে অনেক দূর যাইতেছে, গাড়ি গতিকারী বাড়তেছে, কারণ তার চিন্তা নাই, তার টাকার কোনো অভাব নাই, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার বিবি আছে, তার চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই। সামনে গাড়ি যাইতেছে, যাইতে সামনে একটু যায়, সামনে যাবার পর এক পথিকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ওই পথিক ডাক দিয়া বলে, ও গাড়িওয়ালা ভাই, গাড়ি তুমি থামাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যাব। গাড়ির মালিক ডাক দিয়া বলে যে না না না, আমি তোমাকে নিতে পারবো না। কেন? তো আমার গাড়ির মধ্যে জায়গা নাই, আমার গাড়ি ভরপুর হয়ে গেছে, এখন আমি তোমাকে নিতে পারবো না। অনেক কথা কাটাকাটি শেষ মুহূর্তে বলে, আমাকে নিয়ে যাও, তুমি যদি আমাকে নিয়ে যাও, তোমার লাভ হবে, তোমার উপকার হবে, তোমার বড় ফায়দা হবে। তো বলতেছে যে প্রতীক বলে যে আমার নিয়ে যাও, তুমি যদি আমার নিয়ে যাও, তোমার লাভ হবে, তোমার উপকার হবে,
তোমার ফায়দা হবে। গাড়ির মালিক বলে যে ভাই আমি তোমাকে নিতে পারবো না, আমার গাড়ি ভরপুর হয়ে গেছে, আমার পক্ষে তোমাকে নেওয়া সম্ভব না। তো বলতেছে ভাই তুমি আমারে নিয়ে যাও, যদি আমারে নিয়ে যাও তোমার লাভ হবে। তো গাড়ির মালিক বলে কে তুমি, তোমার পরিচয় কি? তো বলতেছে যে আমার পরিচয় হলো টাকা, আমার পরিচয় হলো টাকা, কারণ আমরা টাকা দেখি সবাই পাগল। তো বলতেছে হাই রে টাকার তো আমার দরকার, আসো আসো আসো। তো টাকারে হ্যাঁ তার পাশে বসায় বিবিরে বলে তুমি একটু পিছনে চলে যাও, আমার টাকার দরকার। আমার কি দরকার? টাকার দরকার। এবার সামনে যাইতেছেন, গাড়ি গতিগুলি বাড়তেছে, সামনে যাইতে যাইতে আরেক প্রতীকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওই প্রতীক ডাক দিয়ে বলে ও গাড়িওয়ালা ভাই, গাড়ি তুমি থামাও, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যাব। গাড়ির মালিক বলে যে না না না, আমি তোমাকে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আরেক লোকের সঙ্গে সাক্ষাৎ, ও বলতেছে যে না ভাই আপনার কেমনে আমি নিব, আমার গাড়ির ভরপুর হয়ে গেছে, আমার গাড়ির মধ্যে জায়গা আটে না, আমি কেমনে আপনাকে নিব। গাড়ি নিয়ে যাও, তুমি যদি আমার নিয়ে যাও তোমার লাভ হবে, তোমার উপকার হবে, তোমার ফায়দা হবে। তো বলতেছে কে তুমি, তোমার পরিচয় কি? তো বলতেছে যে আমার পরিচয় হলো, আমার নাম হলো ধরা, আমার নাম হলো ধরা। তো যখন ডলার পরিচয় দিছে তখন তো আপনার তার মন আর খুশি হয়ে গেছে, হাই হাই ডলার তো আমার বেশি দরকার, ডলার আরো আমার বেশি দরকার। তো মেরে মুহতারাম ভাইও, এবার গাড়ির মালিক বলে টাকার বলে টাকা তুমি পিছনে চলে যাও, ডলারকে আমার পাশে বসাই। তো বলতেছিলাম যে ডলারকে আমার পাশে বসাই বাড়তা। এবার ডলারকে পাশে বসায় মনের আনন্দে গাড়ি চলে, কারণ তার কোনো টেনশন নেই, তার কাছে টাকা আছে, ডলার আছে। তো মনের আনন্দে গাড়ি চালাইতেছে, যাইতে 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 আরেক প্রতীকের সঙ্গে সাক্ষাৎ। ওই প্রতীক বলে ও গাড়িওয়ালা ভাই, গাড়ি তুমি থামাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যাব। না না না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। তো কেন কেন? আমার গাড়ি ভরপুর হয়ে গেছে, আমার গাড়ির মধ্যে আর জায়গা হবে না। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়া বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমার ভয় তোমার অন্তরে ঢোকাও। ও মেরে মুহতারাম ভাইও, যদি আজকে যদি আমার আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো আমরা নামাজ ছাড়তাম না। ও মেরে মুহতারাম ভাইও, যে আল্লাহর বান্দা চুরি করে ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো চুরি করতো না। যে আল্লাহর বান্দা ডাকাতি করে ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো ডাকাতি করতো না। যে আল্লাহর বান্দা জিনা করে ও মের মুহতারাম ভাইও, ওই আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো জিনা করতো না। আল্লাহ ডাক দিয়া বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। ও মেরে মুহতারাম ভাইও, আজকে তো আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই। ও মেরে মুহতারাম ভাইও, আমাদের ইতিহাস দেখলে, আকাবিরদের ইতিহাস দেখলে ওনারা কেমন আল্লাহকে ভয় করতেন, আল্লাহর তাকওয়া ওদের ভিতরে কেমন ছিল। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর বান্দা হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন ক্ষুধার্ত অবস্থায় নদীর পাড়ে দিয়ে যাইতেছিলেন। ক্ষুধার্ত অবস্থায় সইতে না পেরে ওই নদীর পাড়ে এক জায়গায় বৈশা রইলেন। পেটে ভীষণ ক্ষুধা, চিন্তা করতে কি করবে। হঠাৎ তাকাইয়া দেখে এই নদীর স্রোত দিয়ে একটা ফল ভেসে যাইতেছে, একটা ফল ভেসে যাইতেছে। আল্লাহর বান্দা আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে কোনো চিন্তা ভাবনা না করিয়া আস্তে আস্তে এই ফলটাকে নিলেন। ফলটা নেবার পর ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে ওই ফলটাকে ফেলছে। ফলটা খাবার পর তার ভিতরে মালিকের ভয় ঢুকছে, হাই 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 আমি কার গাছের ফল খেয়ে ফেললাম, আমি তো একটু চিন্তা করলাম না, আমি তো একটু গবেষণাও করলাম না। ও মেরে মুহতারাম ভাইও, এখন আমাদের চিন্তা করুন আমাদের অবস্থা কেমন। আমাদের সামনে যদি কিছু একটা পড়ে থাকে, একটা ফল পড়ে দেখলে, একটা কিছু পড়ে থাকলে
আমরা কাউকে জিজ্ঞাসা করি না, অটোমেটিক কে যাইতেছে। কিন্তু আল্লাহর বান্দা আদহাব রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে ওই ফলটা খেয়ে ফেলছে। ফলটা খাবার পর তার ভিতরে অনুশোচনা হয়েছে, হাই হাই হাই, আমি কার গাছের ফল খেয়ে ফেললাম। আদহাব রাহমাতুল্লাহ চিন্তা করতেছে, হাই হাই রে, আমি কার গাছের ফল খাইলাম, আমি তো কাউকে জিজ্ঞাসা করি না, আমি তো কার কাছ থেকে অনুমতি নেই।